তো প্রথম পার্টে আমরা প্রফিট পর্যন্ত বাই করলাম একটা স্টেটমেন্টের মাধ্যমে। তো এই পার্টের ম্যাথের মধ্যে আমরা যেটা বের করবো, প্রথম হলো কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত বের করবো। তারপরে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে কি করুম, ইনকাম স্টেটমেন্ট বের করুম, ঠিক আছে? তো প্রথম যে অঙ্কটা করলাম, সেম হুবহু ওই একই রকম অঙ্কটা। তবে এখানে কি করবো, অঙ্কটা দুইটা পার্টে ভাগ হয়ে যাবে। দুইটা পার্টে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবো। তো আমি শুরু করি। উম, এটা হলো গিয়া ফিনান্স ডিপার্টমেন্টের 2021 সালের 12 নম্বর অঙ্ক। তো কোশ্চেন আমরা পড়ি। ফ্লোয়িং ডাটা হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য এসিআই লিমিটেড, সেলিং এক্সপেন্স 1,50,000, raw material inventory 90,000, uh, raw material inventory 600, utility expense 3,600,000, direct material cost 1,50,000, depreciation in factory 1,62,000, raw purchase of raw material 7,50,000, sales 25 lakh, insurance factory 40,000, supplies factory 15, admission expense, indirect labor, maintenance factory, work in progress, opening, work in progress, closing, finished goods, opening, finished goods, closing. এখানে আমরা বলছে প্রিপেয়ারিং দ্য স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বের করো। and প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, এমন কি করে ইনকাম স্টেটমেন্ট বের করো। তো আমরা বোর্ডে চলে যাই। তো প্রথমে আমরা প্রতিষ্ঠানের নামটা লিখুন। প্রথম আমরা এটা করতেছি রিকোয়ারমেন্ট ওয়ান। রিকোয়ারমেন্ট ওয়ানে কি চাইছে, কস্ট অফ গুডস সোল্ড চাইছে। তো আমরা প্রতিষ্ঠানের নাম লিখি এসিআই লিমিটেড, স্টেটমেন্ট
অফ কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট কস্ট অফ গুডস সোল্ড। তো আমরা শুরু করি। প্রথম হলো কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার জন্য আমার প্রথম কি করতে হবে, র মেটেরিয়াল ইউজড অথবা কনজিউম বের করতে হবে। তো আমরা জানি র মেটেরিয়াল ইউজ বা কনজিউম কেমনে বের করে, প্রথম ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল লিখতে হবে আমাদের। ওপেনিং র মেটেরিয়ালস, ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস কোশ্চেনে দেওয়া আছে 90,000। এটার সাথে অ্যাড করবো আমরা পারচেজ। পারচেজ অফ র মেটেরিয়ালস, পারচেজ অফ র মেটেরিয়াল দেওয়া ছিল 7,50,000। দুটো যোগ করলাম হইলো 8,40,000। এবং ক্রয় সংক্রান্ত কোনো খরচ থাকলে যোগ করবো, ক্রয় ফেরত, ডিসকাউন্ট, ক্যারিজ ইনওয়ার্ড অর্থাৎ ক্রয় পরিবহন টরিবহন থাকলে যোগ করবো। কিন্তু ক্রয় সংক্রান্ত কোনো খরচ কোশ্চেনে, এই কোশ্চেনে দেওয়া নেই। তার মানে কি, ডাইরেক্ট আমরা লেস দিয়ে দেবো কি, ক্লোজিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল। ক্লোজিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, ক্লোজিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল আমার কোশ্চেনে দেওয়া আছে 3 নম্বর আইটেম 60,000। যোগ করলে আমার যোগ ফলটা এখানে হইতেছে, বিয়োগ ফলটা হইতেছে আমার এখানে 7,80,000। 7,80,000 হল আমার র মেটেরিয়াল ইউজড বা র মেটেরিয়াল কনজিউম। র মেটেরিয়াল ইউজড অথবা কনজিউম যেটা আমরা লিখি। আচ্ছা, তো আমরা জানি র মেটেরিয়াল ইউজ বা কনজিউমের পর আমরা কি করবো, ডাইরেক্ট এক্সপেন্স গুলা অ্যাড দেবো। তো আমরা লিখি অ্যাড ডাইরেক্ট এক্সপেন্সেস লিখতে পারি। কিন্তু এই অঙ্কটাতে শুধুমাত্র একটাই ডাইরেক্ট এক্সপেন্সেস দেওয়া আছে, এই ইউটিলিটি ফ্যাক্টরির পরে দেওয়া আছে ডাইরেক্ট লেবার কস্ট। কি দেওয়া আছে, ডাইরেক্ট লেবার কস্ট একটাই দেওয়া আছে। তো আমরা সরাসরি লিখে ফেলাই ডাইরেক্ট লেবার কস্ট। তো আমার ডাইরেক্ট লেবার কস্ট দেওয়া আছে 1,50,000। যোগ করার পর আমার এখানে হইতেছে 9,30,000। ওকে। তো আমরা জানি র মেটেরিয়াল ইউজড এর সাথে ডাইরেক্ট এক্সপেন্স গুলো যোগ করলে আমাদের বাইরে হয় কি, প্রাইম কস্ট। তো 9,30,000 হইলো আমাদের প্রাইম কস্ট। কোশ্চেনের মধ্যে এগুলা না চাইলে কি করতে হবে, এগুলা রিমার্ক করে দিতে হইব, লেখা দিতে হইব। আচ্ছা, প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব কি, ফ্যাক্টরি ওভারহেড। তো আমরা ফ্যাক্টরি ওভারহেড অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড গুলা কি করতে হবে, খুঁজে বের করতে হবে। প্রথমে আছে ইউটিলিটিস ফ্যাক্টরি, ইউটিলিটিস ফ্যাক্টরি দেওয়া আছে 36,000। ইউটিলিটিস ফ্যাক্টরিজ এর পরে দেওয়া আছে একবারে নিচে নিচে দেওয়া আছে ডাইরেক্ট না, ডাইরেক্ট না, ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি কোশ্চেনে। ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি।
আমার ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি দেওয়া আছে 1,62,000। ওকে। এরপরে উম, নিচে দেওয়া আছে সেলসের নিচে ইন্স্যুরেন্স ফ্যাক্টরি। হুম, আমার ইন্স্যুরেন্স ফ্যাক্টরি দেওয়া আছে 40,000। এরপরে দেওয়া আছে সাপ্লাইজ ফ্যাক্টরি। সাপ্লাইজ ফ্যাক্টরি। আমার সাপ্লাইজ ফ্যাক্টরি দেওয়া আছে 15,000। সাপ্লাইজ ফ্যাক্টরি দেওয়া আছে 15,000। এরপরে দেওয়া আছে আমার অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের নিচে ইনডাইরেক্ট লেবার। ইনডাইরেক্ট লেবার। ইনডাইরেক্ট লেবার দেওয়া আছে 87,000। এরপরে দেওয়া আছে ইনডাইরেক্ট লেবারের পরে মেইনটেনেন্স ফ্যাক্টরি। এটাও ফ্যাক্টরি ওভারহেড। মেইনটেনেন্স ফ্যাক্টরি। হ্যাঁ, মেইনটেনেন্স ফ্যাক্টরি আমার কোশ্চেনে দেওয়া আছে 3 লাখ। এই পেজের ইউটিলিটিস থেকে এখানে লাস্ট মেইনটেনেন্স ফ্যাক্টরি এগুলা যোগ করলে আমার এখানে আছে 6,40,000। 6,40,000। তো এখানে আমার প্রাইম কস্ট বেড়াইছে 9,93,000। সরি, 9,30,000। 9,30,000 সাথে আমরা 4,40,000 যদি যোগ করি, আমার এখানে আসতেছে 15,70,000। এইটা আমার বেড়েছে কি ওয়ার্ক কস্ট। এটা আমার বেড়েছে কি ওয়ার্ক কস্ট। ওকে। তো ওয়ার্ক কস্টের সাথে আমরা জানি ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরির ওপেনিং যোগ দমু এবং ক্লোজিং কি করুম বিয়োগ দমু। তো আমরা দিয়ে লিখি অ্যাড ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি। কোশ্চেনের মধ্যে দেওয়া আছে নিচের দিকে মেনটেনেন্স ফ্যাক্টরির নিচে 1,80,000। যোগ দিয়ে যে যোগ ফলটা নিচে নামে আমার এখানে হইতেছে 17,50,000। এখান তো আমি বাদ দেবো লেস ওয়ার্কিং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি। ক্লোজ ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি ওটা নিচে দেওয়া আছে 1,00,000 টাকা। বেগ দিলে আমার এখানে বেগ পড়াইতেছে 16,50,000। 16,50,000 আমার এটা বের হইলো কস্ট অফ ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন কস্ট। অন্য কালি ইউজ করি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার অথবা প্রোডাকশন কস্ট, গত অঙ্কে যেটা লিখছিলাম। তো চলে যাই এই পেজে, এই খরচটার নাম আবার লিখি আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বাইরে হলো আমার এখানে 16,50,000। ওকে। এটার সাথে আমি অ্যাড দেবো অ্যাড ওপেনিং
ফিনিশ গুডস ইনভেন্টরি। ওপেনিং ফিনিশ গুডস ইনভেন্টরি একবার নিচের থেকে দেওয়া আছে, নিচের থেকে 2 নম্বর আইটেম 2,60,000। 2,60,000 যদি যোগ দেই, আমার এখানে যোগ ফলটা আইতেছে 19 লাখ, 19,10,000। এইখান থেকে আমি লেস জমু, লেস ক্লোজিং, একবারে অঙ্কের লাস্ট আইটেমটা, ক্লোজিং ফিনিশ গুডস ইনভেন্টরি। ক্লোজিং ফিনিশ গুডস ইনভেন্টরি আমার দেওয়া আছে 2,10,000। কোশ্চেনের একবার লাস্ট আইটেম 2,10,000। 2,10,000 বাদ দেওয়ার পর আমার এখানে ব্যালেন্স আইতেছে 17 লাখ। এইটা আমার বের হলো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড। তো রিকোয়ারমেন্ট ওয়ানে আমার চাইছিল কস্ট অফ গুডস সোল্ড, তো আমি কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত বের করলাম। এখন আমি চলে যাবো, আমার রিকোয়ারমেন্ট টুতে চাইছিল প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট। রিকোয়ারমেন্ট টুতে চাইছিল প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, এখন আমি ইনকাম স্টেটমেন্টে চলে যাবো। তো প্রতিষ্ঠানের নাম লিখুন প্রথম আমরা, এসিআই লিমিটেড, লিমিটেড ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড, ডট ডট ডট, ফর দ্য পিরিয়ড ইন্ড, যে তারিখ থাকে। ওকে। তো ইনকাম স্টেটমেন্ট তৈরি করার নিয়ম আমরা জানি। ইনকাম স্টেটমেন্ট নিয়ম হলে গিয়ে প্রথম কি লিখতে হইব, সেলস দিতে হইব, সেলস। তো অঙ্কের মাঝামাঝি র ম্যাটেরিয়াল পারচেজের নিচে দেওয়া আছে সেলস। সেলসের টাকা দেওয়া আছে 2 লাখ, সরি 25 লাখ টাকা দেওয়া আছে। ওকে। সেলসের সাথে আমরা বাদ তুমি কি, কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড, দেখেন কস্ট অফ গুড সোল্ড আমরা বাইর করলাম কত, 17 লাখ। এটা কি করুন, বাদ দেবো 25 লাখ থেকে 17 লাখ যদি বাদ দেই, বাদ দেওয়ার পর আমার এখানে আছে 8 লাখ। ওকে। এই 8 লাখ বেরোলো আমার গ্রোস প্রফিট। 8 লাখ বেরোলো আমার কি, গ্রোস প্রফিট। ওকে। এইখান থেকে আমি বাদ দেবো লেস, লেস বাদ দেবো আমি কি, কমার্শিয়াল এক্সপেন্সেস বা অপারেটিং এক্সপেন্সেস। কমার্শিয়াল এক্সপেন্সেস, কমার্শিয়াল এক্সপেন্সেস। কমার্শিয়াল এক্সপেন্স আমরা জানি দুই ভাগে ভাগ করা যায়, সেলিং এক্সপেন্সেস আর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। অঙ্কটাতে সরাসরি সেলিং এক্সপেন্সেস এবং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস দেওয়া আছে, এখানে আমার কোনো কিছু করতে হবে না, জাস্ট দেখে আমি বসাই দেবো। প্রথমে দেওয়া আছে আমার সেলিং এক্সপেন্সেস, অঙ্কের প্রথম আইটেমটা সেলিং এক্সপেন্সেস 1,50,000। সেলিং এক্সপেন্স 1,50,000। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমার দেওয়া আছে, একটু দেখি, সাপ্লাইস অ্যান্ড ফ্যাক্টরির
নিচে এবং ইনডাইরেক্ট লেবার উপরে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এক্সপেন্সেস দেওয়া আছে কত, 2,60,000। 2,60,000 আমি কি করলাম, যোগ করলাম, আমার হইতাছে এখানে 4,10,000। এখানে ব্র্যাকেট না দিলে হয়, কারণ আমরা ওইখানে লেস দিছি। তারপরে দিলাম 8 লাখ থেকে 4,10,000 বিয়োগ দিলে আমার হইতাছে 3,90,000। এই 3,90,000 হইলো আমার নিট ইনকাম। নিট ইনকাম। 3,90,000 হলো নিট ইনকাম। আর এটা হলো আমার রিকোয়ারমেন্ট টু। এটা হলো আমার রিকোয়ারমেন্ট টু। আচ্ছা, অঙ্কটা প্রথম থেকে বুঝছেন? প্রথম থেকে বুঝছেন অঙ্কটা? জি স্যার। আচ্ছা দেখেন, আহ, ঘর বেশি কেটে লাইছি, এইগুলা আপনার বাড়ি কাজ করে রাখবেন ব্যতিক্রম থেকে, ঠিক আছে? যেগুলা এগুলার সাথে যায় আর কি, হ্যাঁ। দেখেন তো 22 নম্বর অঙ্কটা আবার আমার বইয়ের সাথে মিলে কিনা আপনার। 22 নম্বর, পৃষ্ঠা হলো 43। দেখেন মিলে কিনা। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2016-7 মিলছে? মিলছে। একটু খুঁজতে হইব, দেখতেছি স্যার। 13 নম্বর, পেজ 35। হুম, আপনার 13 নম্বর হইলো গিয়া সুরমা কোম্পানি। এরপর আপনি পারবেন 12 নম্বর। 12 নম্বর হলো দ্য এস এম কোম্পানি। এরপর আপনি পারবেন হলো 10 নম্বর। স্যার পাইছি 13 নাম্বার। হুম, তেরো টিপু নাম্বার কোম্পানি। আহ, 12 নাম্বার। 12 নাম্বার কি কোম্পানি? দীপু ওই যে এস এম কোম্পানি। আচ্ছা, 10 নাম্বার। তারপর 7 নম্বর অ্যামাজন কোম্পানি। উম, ঠিক আছে, এই কয়টা আপনি বাড়ি কাজ করে রাখবেন। এতগুলা? এটা কম দিছি, ঠিক আছে? এই কয়টা আপনি বাড়ি কাজ কমপ্লিট করে রাখবেন, কইরা আমার ছবি উঠে মেসেঞ্জারে দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম, তো আজকে এই পর্যন্তই, কিছুক্ষণ পরে আপনি এটার ভিডিও পেয়ে যাবেন।